আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা একটু লং হবে। আশা করি আপনারা দেখবেন এবং মতামত জানাবেন। আজকের কথাগুলো হবে বাবা-মাকে নিয়ে। কেন জানেন? যে বাবা-মা আপনাকে জন্ম দিল এবং এত সুন্দর করে লালন-পালন করলো, সেই বাবা এবং মাকে নিয়েই কথা। আপনাকে যখন জন্ম দিয়েছিল ভাই ও বোনেরা, তখন বাবা-মায়ের কত না খুশি ছিল, আনন্দ ছিল। তাদের ইচ্ছা ছিল আমার সন্তানরা একদিন বড় হবে এবং আমিও যেমন আমার বাবা-মাকে দেখেছি, সেও আমাকে দেখবে শেষ বয়সে, শেষ মুহূর্তে। কারণ ওই সময় বাবা-মা যেন বোঝা হয়ে যায়, প্রিয় ভাই ও বোনেরা। তাই আপনাদের বলছি, আজকে বাবা-মা কোথায়? কোথায় আজকে বাবা-মার ভালোবাসা? ছোটবেলায় যে আপনাকে দিয়েছিল নিঃস্বার্থ ভালোবাসা, আপনার সমস্ত চাহিদা সে পূরণ করেছে। যখন যেটা চেয়েছেন নির্দ্বিধায় তারা সেটা পূরণ করার জন্য চেষ্টা করেছে। তারা টাকার চিন্তা করে নাই যে আমার কাছে টাকা নাই। আপনি চেয়েছেন, এটাই তাদের কাছে বড় খুশি মনে হয়েছে। কি ঠিক বলেছি না? কিন্তু আজকে আপনি বড় হয়েছেন, কাজ করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, কোটি, কোটি টাকার মালিক হয়ে গেছেন। কিন্তু আজকে আপনার বাবা-মাকে সম্মানও করতেছেন না। কোথায় রাখতেছেন? বৃদ্ধাশ্রমে। কেন? আপনার যখন জন্ম হয়েছিলেন, তখন কি আপনাকে ফেলে দিয়েছিল? বৃদ্ধাশ্রমে রেখেছিল? তারা কি চিন্তা ভাবনা করেছিল যে আমার সন্তান আজ আমার শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে? না, কখনোই তারা চিন্তা করে নাই। যদি চিন্তা করত, তাহলে আপনাকে হয়তো জন্মই দিত না। তারা কোনো সন্তানই নিত না। তাদের স্বপ্ন ছিল আমার সন্তানরা সুশিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আমাদেরকে শেষ বয়সে কি দিবে? একটু খাবার আর ভালোবাসা, সুচিকিৎসা। এটাই তো তাদের চাওয়া পাওয়া ভাই, আর কিছু নয়। কিন্তু আজকে আপনি কোটিপতি হয়ে গেছেন, কিন্তু আপনার বাবা-মা আজকে বৃদ্ধাশ্রমে। আহ! আজকে মানবতা, আজকের সমাজের মানবতা কোথায় গিয়েছে ভাই? আগের দিন ভালো ছিল শুনেছি যে তারা বাবা-মাকে এত পরিমাণ ভালোবাসতো, আমার বয়সেও দেখেছি। কিন্তু বর্তমান সমাজে কোটি, কোটিপতি মানুষ, হাজার, হাজার কোটি টাকা তাদের। একটা বাবা এবং মা, তাদের খাবার নিজের বাড়িতে জোটে না। কোথায় যেতে হয়? বৃদ্ধাশ্রমে। আফসোস লাগে এই সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে, আমাদের মানবতাগুলো হারিয়ে গেছে, বিষণ্ণত হয়ে গেছে। তাই বলছি ভাই, যারা ভুল করেছেন তারা এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। আর যারা এখনো করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল, এই ভুল করবেন না। আপনি যা পারেন, আপনি যা খান, ওটাই দিবেন। আপনার বাবা-মা সন্তুষ্ট। ওই বয়সে আপনার বাবা-মা কোনোদিনই চাবে না আমাকে গাড়ি দাও, বাড়ি দাও। আপনি যেমন চেয়েছিলেন ভাই, এটাই বাস্তব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ইনশাআল্লাহ। খুদা হাফেজ।